আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে বাসায় মা ছেলে দুজনেই আছি। তো মা ছেলে মিলে আজকের দিনটা কিভাবে কাটাবো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপু ও ভাইয়েরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি। আজকে ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে এসেছি। আজকে ইমতিয়াজ ঘুম থেকে আগে উঠেছিল আর ওর পরেই আমি উঠেছি, মানে ওর ডাক শুনেই উঠেছি। ও ঘুম থেকে উঠেই বলছিল, এই মানুষ এত ঘুমায় এত ঘুমায়। এটা হচ্ছে ওর একটা ডায়লগ, ও কাউকে ঘুমাতে দেখলেই এটা বলবে। আমার তো শুনতে খুবই ভালো লাগে, আপনাদের যদি শোনাতাম ওর মুখে যে এত ভালো লাগে শুনতে। যাই হোক বন্ধুরা, ও উঠে বলছিল ওর ক্ষুধা পেয়েছে আর এই গোলা রুটিটা একটু নরম হওয়ায় ও খেতে পারে, এর জন্যই আর কি গোলা রুটিটা করছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গ্যাস একদমই কম, এই গোলা রুটি করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই আর কি গোলা রুটিটা করে নিচ্ছে। আমি এই গোলা রুটিটা মানে কড়াইতে দেওয়ার আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর গ্যাস কম ছিল তাই একটু কম ভাজা হয়েছে, যতটুকু হয়েছে খাওয়া চলবে। আর যদি গ্যাস বেশি থাকতো তাহলে আরও একটু ভেজে নিতাম। যাই হোক, আমি যে পরিমাণে আটা নিয়েছি এতে আমার 4টা রুটি হয়েছে। আর এখন এই রুটিটা ভাজার পরে এই একই কড়াইয়ের মধ্যে আমি ডিম ভাজি করে নিব। মানে আর একটা কড়াই আর জড়াবো না, কারণ একটা কড়াইতেই করে নিচ্ছি, মানে বলতে পারেন অলসতাই। একটা কড়াই জড়ালে ওটা আবার ধুতে হবে, এটা আবার ধুবো, এজন্যই আর কি শর্টকাটে কাজটা করছি। ওই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা চলে আসছে। আমি রান্না করতে আসলেই ওর রান্না করা লাগবে, আর ওর হাতের কাছে চামিচ খুন্তি যেটাই থাকে সেটা নিয়ে চলে আসে রান্না করার জন্য। আর তাছাড়া আজকে বাসায় আমরা দুজনেই আছি, ওর কথা বলা বা খেলার মতন কেউই ছিল না, তাই ও আমার কাছেই বারবার আসছিল। আর আমার বাসাটা পিছন সাইডে হওয়ার কারণে বাইরের কোনো আলো বাতাস কিচ্ছুই দেখা যায় না। মানে গেট খুললে যদি একটু আলো দেখা যায়, মানে দিন সকাল রাত সবই আমাদের কাছে একরকম। তো আমি এই যে ডিমটা পোস্ট করে নিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়েছি। আমি একটু ডিমের ভিতরে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার একটু ঘুম ঘুম লাগে, আর আমি সকালবেলা তেমন ভারী খাবার খাই না। ঝাল দিয়েছি বেশি করে যাতে ঘুমটা না আসে। আর ঝালটা আমার কাছে ডিম ভাজিতে একটু ঝাল দিলে রুটি দিয়ে খেতে ভালোই লাগে। যাই হোক, নাস্তাটা রেডি করে ইমতিয়াজকে ব্রাশ করাবো। আর ওকে ব্রাশ করাতে আসলে ও হচ্ছে আমাকে ব্রাশ করাতে দিবে না, ও নিজেই ব্রাশ করবে। তারপরে আমি ব্রাশ করিয়ে দিয়েছি ওকে, আর কি সান্ত্বনা দেওয়ার জন্য ব্রাশটা ওর হাতে আর কি দিয়েছি। ব্রাশ করে এসে আমরা মা ছেলে দুজনে নাস্তা করে নিচ্ছি। আর ওই যে বললাম ওর সব কিছুতেই একটু বাড়াবাড়ি, ওই দেখেন ঝাল দেওয়া ডিমটা দিয়েই ও খাবে। ওরটা ও নিবে না, ও হাত দিয়ে খেতে পারবে না, তারপরও খাওয়ার চেষ্টা করবে। নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো নোংরা হয়েছিল সেগুলো আর কি ধুয়ে নিব। আর আমি সব সময় খাবার খাওয়ার পরে থালাবাটিগুলো সাথেই ধুয়ে রেখে দেই, কারণ আমার এই বেসিনে থালাবাটি জমা করে রাখতে একদমই ভালো লাগে না। আর আপনাদের হয়তো আগের ভিডিওতে বলেছি আমার সিঙ্কটা খুবই ছোট, এখানে থালাবাটি জমা করে রাখলে মানে কাজ করতে একটু অসুবিধা হয়, তাই একটু তাড়াতাড়ি করে আর কি ধুয়ে রেখে দেই। যাই হোক, তারপরে হচ্ছে এই যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম আমি ঘুম থেকে উঠেই, এই দুধটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। আর এই দুধটা বড় বোতলে থাকার কারণে প্রতিদিন বের করে ভিজাতে একটু ঝামেলাই হয়ে যায়, আবার ফ্রিজে রাখো, এতে করে দুধটা নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে। তাই দুধটা ভিজিয়ে ছোট ছোট বোতলে রেখে দিব, এতে করে যখন যতটুকু প্রয়োজন হবে বের করে নিব। ছোট 3টা বোতলে দুধটা ঢেলে নেওয়ার পর বাকি যে দুধটুকু থাকবে সেটা আমি এখন জাল করে নিব। আর যে কাপটা দিয়ে দুধটা ঢেলেছিলাম সেই কাপটাও ক্লিন করে রাখবো। আর এই দুধের বোতল 3টা এবার ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে হবে কি, যখন যতটুকু প্রয়োজন হয় তাড়াতাড়ি করে গলিয়ে জাল করে নেওয়া যায়। এই যে গ্যাসের অবস্থা দেখতেই পাচ্ছেন, দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। আর এই যে এই তুলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া কিনে রেখে দিয়েছিল বালিশ বানানোর জন্য, আর ভরা হয়নি সময় করে। আজকে যেহেতু দুপুরে রান্না করব না, তাই এই বালিশগুলো তুলোগুলো ভরে নিব। আর এই বালিশের খোলগুলো আপনাদের ভাইয়াই সেলাই করে রেখে গিয়েছিল, এখন তুলাটা ভরে নিচ্ছি। আর এই তুলাগুলো হচ্ছে শিমুল তুলা,
শিমুল তুলার বালিশগুলো খুবই নরম হয়ে থাকে। আর এই তুলাগুলো কিন্তু মানে অনেক ভালো আর দামেও একটু বেশি। এই শিমুল তুলার ভিতরে ছোট ছোট বিচি থাকে, অন্য তুলার ভিতরে কিন্তু এই বিচিগুলো থাকে না। তো অনেকে হয়তো চিনেন না যে শিমুল তুলা কেমন বা কিভাবে চিনবেন। তো যে তুলার মধ্যে এরকম ছোট ছোট বিচি থাকে সেই তুলাটাই হচ্ছে শিমুল তুলা। আর ইমতিয়াজও বাসায় ছিল না, ও হচ্ছে পাশের বাসায় ভাবিদের বাসায় গিয়েছে। আর এই যে বালিশগুলো তুলোগুলো ভরে নিয়েছি, আর এই মুখটা এখন সিলি করে আটকে দিতে হবে। তো একা পারা যাবে না, আরেকজন লাগবে, তাই এভাবেই রেখে দিব, পরে সিলি করে নিব। এরপর আমি দুপুরে গোসল টোসল করে নিয়েছি। আবার দুপুরে ফ্রিজে মানে ভাত ছিল, সেটা দিয়েই আর কি দুপুরে ইমতিয়াজকে দুধ দিয়ে খাইয়েছি। আমি ফ্রিজে একটু তরকারি ছিল, সেগুলো দিয়ে আর কি খেয়েছি। দুপুরে যে পরিমাণ গ্যাস ছিল ওটা দিয়ে আর কি রান্না করা যাবে না। এরপরে এই যে আমি বিকালবেলা চলে আসছি, আর ইমতিয়াজকেও দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর ঘুমের ফাঁকে আর কি রান্না করে নিব। ও উঠলে আবার রান্নাঘরে চলে আসবে, রান্নাঘর তো ঝামেলা হয়। তাই আর কি এখন কোটাকাটি করে রেডি করে নিব, তারপরে হচ্ছে রান্না করব। আর ইমতিয়াজ হয়তো ঘুমিয়ে থাকতে থাকতেই আমার রান্নাটা হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েই কোটাকাটি করতে বসেছি। ভাত হতে হতে কোটাকাটি হয়ে গেলে মানে তরকারি রান্না করতে পারবো। আর আমি সবসময় কোটাকাটির কাজগুলো একসাথে করে তারপরে রান্না করতে আসি। আর আজকে সরপুঁটি মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করব আর হাতে মাখা ডাল। আপনাদের ভাইয়া যাওয়ার সময় সব বাজারই করে দিয়ে গিয়েছিল। বেগুনের তরকারিটা আমার খুবই পছন্দের, আর আপনাদের ভাইয়া বাজারে গেলেই বেগুনটা আনবে। যাই হোক, সবগুলো কাটাকাটি শেষ। এবার এই যে সরপুঁটি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন এতে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। আর পাশে বেগুনটাকেও পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। বেগুন কেটে পানি দিয়ে ভিজিয়ে রাখলে কষটা বের হয়ে যায়, এতে আর কি বেগুনের তরকারিটা কালো হয় না। এখন এই যে মাছটাকে ভেজে নেব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে ভালো করে গরম করে তারপরে আর কি মাছটা দিয়ে দিব। এতে মাছটা ভাঙার কোনো ভয় থাকে না। এই যে একটা সরপুঁটি মাছের মধ্যে ডিম ছিল, তাই মাছটা যখন উল্টিয়ে দিয়েছি পেটটা ফেটে ডিমটা বের হয়ে গিয়েছে, আর একটু নরমও ছিল মাছটা। মাছটাকে এই যে ফ্রাই করে এবার উঠিয়ে নিব। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম, রসুন বাটা, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। আর মশলাটাকে ভালো করে কষিয়ে এরপর বেগুন দিয়ে দিব। বেগুনটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব। এরপর ঝোলের পানি দিয়ে দিব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। ওই চুলায় ডালটা বসিয়ে দেই, তাই এখানে ডাল নিয়েছি। আর হাতে মাখা ডাল রান্না করলে আমি একটু ডালের পরিমাণটা বেশিই দেই। আমি আর ইমতিয়াজ যেহেতু দুজন, তাই অল্প করেই আর কি রান্না করব। এখানে টমেটো দিয়ে দিলাম, মরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, আর দিব হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা একটু একটু দিব, লবণ দিয়ে দিয়েছি। এবার এই ডালগুলোকে একটু হাতে ভালো করে মেখে নিব। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে একসাথেই পানি যতটা দেওয়ার সবটাই দিয়ে দিব। দিয়ে এরপর হচ্ছে বসিয়ে দিব। এদিকে বেগুনের তরকারি তো বলক চলে এসেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর সেই ভেজে রাখা মাছ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর এই তরকারি আর ডালটা হতে হতে একটু অন্য কাজগুলো করে নেই। ডাইনিং টেবিলের জগটার পানি ছিল না, আর আমার বেডরুমের পানির পটটাও পানি ছিল না। তো এগুলোতে পানি ভরে নিব। আর পানি ভরতে ভরতে দেখছি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে এগুলো ভরে রেখে তারপরে নামাজ পড়ে নিব। নামাজ পড়ে তারপরে বাকি রান্নাগুলো করব। এর মধ্যে ইমতিয়াজ হয়তো ঘুম থেকে উঠে যাবে, আর ওর জন্য নাস্তাও বানাতে হবে। যাই হোক বন্ধুরা, যখন আমি এই ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম তখন আর কি দেখেছি যে আমি ডালের মধ্যে তেল দেইনি। তবে ডালটা আমি খেয়ে বুঝতেই পারিনি যে ডালে তেল দেইনি। খেতে খুবই ভালো হয়েছিল। তেল ছাড়া ডালও অনেক মজা হয়, তেল যে দিতেই হবে এমন কোনো কথা নাই। আপনারা একবার হলেও বাসায় তেল ছাড়া ডাল রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক বন্ধুরা, ডালটাও হয়ে গিয়েছে। আমি ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিয়েছি। আর অন্য চুলায় এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে। যে কোনো রান্নায় তেলের পরিমাণটা কম দিয়ে খেলে স্বাস্থ্যের জন্য ভালো। আমি চেষ্টা করি সব রান্নায় একটু তেল কম দিতে, তারপরও অনেক সময় হয় না, তেল দিতেই হয়।
যাই হোক, অফ ক্যামেরায় আমি এই যে থালাবাটিগুলো সব ধুয়ে রেখেছি, আর এই যে চুলাটাও মুছে ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে ইমতিয়াজের জন্য একটু লুডুস বসিয়ে দিব। এর মধ্যে ইমতিয়াজও ঘুম থেকে উঠে গিয়েছে। নাও না, এই দিবে। ইয়াম্মি।